নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি পুঁই শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। তার জন্যে আমি এখানে প্রায় 500 গ্রাম ওজনের নরম পুঁই শাক নিয়েছি। এই পুঁই শাকগুলো প্রত্যেকটা কিন্তু নরম, আর এতে আমি খুব বেশি শক্ত ডাঁটা ব্যবহার করব না। আর এই পুঁই শাকের সঙ্গে দেওয়ার জন্য নিয়েছি আমি কচু। এখানে কচু আছে 200 গ্রাম। এই রেসিপিটার জন্য পুঁই শাকটা বেশি লাগবে, কচুটা কম লাগবে। এবার আমি এই কচু আর পুঁই শাকটা কেটে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েই ফিরে আসব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে চলে যেও না, পুরো রেসিপিটা দেখো আমি শাকটা ভালো করে কেটে নিয়েছি। আর এই নরম নরম শাকের ডাঁটাগুলো নিয়েছি, আর যেগুলো শক্ত ছিল সেগুলো বাদ দিয়ে দিয়েছি। শাকটা এইভাবে কেটে নেওয়ার পর একটা ঝুড়িতে করে রাখতে হবে যাতে জলটা ঝরে যায়। তলাতে এরকম একটা পাত্র দিয়ে রেখেছি। কচুটাকেও কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো কচুটাকেও আমি লম্বা লম্বা সরু সরু করেই কেটেছি। শাক আর কচুকে কেটে ধোয়ার পরেও কিন্তু এইভাবে আলাদা করেই রাখতে হবে। এখন আমার কচু কাটা হয়ে ধোয়া হয়ে গেছে, শাক কেটেও ধোয়া হয়ে গেছে। এবার রান্না করার জন্য পুরো রেডি। গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়ন, আর দিচ্ছি 4টে পাকা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো পেকে গিয়েছিল, সেই রকম লঙ্কা দিয়ে দিলাম। এতে করে কিন্তু বেশ সুন্দর একটা সেন্ট হয়। যখন লঙ্কা আর ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো কচুগুলো দেওয়ার পর বেশ ভালো করে উল্টে পাল্টে কচুগুলোকে নাড়াতে থাকবো, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। এতে করে কচুর হড়হড়ে ভাবটা তাড়াতাড়ি কিন্তু চলে যাবে। কচুটা বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। প্রায় এরকম 3-4 মিনিট আমি কচুটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর মাঝখানে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি আদা, হাফ চামচেরও কম। যেহেতু তরকারির পরিমাণটাও কম হবে তাই আদাটাও কম দিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছুকে নাড়াতে থাকবো। প্রায় 2-2.5 মিনিট এইভাবে আমি সব কিছুকে নাড়ালাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা শাক দিয়ে একটু ভালো করে আগে নেড়ে দেবো, কারণ শাকটা দিলে তো কড়াটা ভরে উঠবে। তাই আমি পুরো শাকটা একেবারে দিলাম না, কিছুটা দেওয়ার পর একটু কচুটাকে ভালো করে নেড়ে দিলাম। তারপর আমি পুরো শাকটা এবার দিয়ে দেবো। পুরো শাকটা দেওয়ার পর একটু ঢেকে দেবো। গ্যাসটাকে মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিট বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। যেহেতু শাকগুলো নরম ছিল তাই দেখো কতটা কমে গেছে। কড়াইটাকে চিমটা দিয়ে ধরে ভালো করে কচু আর পুঁই শাকটাকে নাড়াতে থাকবো। বেশ ভালো করে কচু আর পুঁই শাকটাকে নেড়ে দিলাম। এইভাবে ভালো করে যখন কচু পুঁই শাকটা নাড়ানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা পেঁয়াজটাকে মিডিয়াম সাইজের কুচি করে নিয়েছি। কুচি করে পুরো পেঁয়াজ কোচানোটা দিয়ে দিলাম। এইরকম মাঝখানে কোচানো পেঁয়াজটা দিলে এর কিন্তু আলাদা একটা সেন্ট হয়, আর টেস্টও হয় একটু অন্যরকম, বেশ ভালোই লাগে। বেশ ভালো করে সব কিছুকে নেড়ে দিলাম। দেখো কালারটাও আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। সুন্দরভাবে সব কিন্তু কষানো হয়ে গেছে। আর বেশি এটাকে নাড়বো না। এইভাবে সুন্দর যখন কষানো হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পুঁই শাক কচু এগুলো সেদ্ধ হবে, সেই মতো একটু বেশি করে জল দেওয়ার পর ঢেকে দেব। আর এখন কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখবো। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি, কারণ তরকারিটা ফুটে গেছে। খুন্তি দিয়ে একবার মাঝখানে এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দেখে নেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে মিডিয়ামে করে দেবো। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে আবার ঢাকনাটা সরাচ্ছি।
ঢাকনাটা সরিয়ে খুন্তি দিয়ে একবার ভালো করে তরকারিটাকে উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার খুন্তি দিয়ে ভালো করে তরকারিটাকে আবারও নেড়ে দেবো, যাতে মশলাগুলো ভালো করে পুরো তরকারিটার মধ্যে মিশে যায়। যখন ভালো করে এভাবে মেশানো হয়ে যাবে তখন এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে লোতে রাখবো। লোতে রেখে প্রায় মিনিট 3 বাদে আবারও কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। ভালো করে দেখে নিচ্ছি যে সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে পুঁই শাকের ছ্যাঁচড়া বানালে দুর্দান্ত লাগে খেতে। এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেলে আর কোনো রেসিপিই লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা আমি নামিয়ে এই বড় জায়গাটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ দিও। আর এটা তোমরাও শেয়ার করে দিও, যাতে এইভাবে পুঁই শাকের ছ্যাঁচড়া সবাই বানিয়ে নিতে পারে। আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আমি যখনই রেসিপি শেয়ার করব তখন তোমার কাছে সেই নোটিফিকেশান সবের আগে পৌঁছে যাবে। বন্ধুরা, আশা করব আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা, আমি এখানে একেবারেই নতুন, তাই তোমরা আমাকে তোমাদের সাপোর্ট দিও, ভালোবাসা দিও। আমিও আমার জানা সব রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।